সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা এই পরোটা যে কোনো উপোসের দিন হোক বা একাদশীতে এই রকম পরোটা অবশ্যই তৈরি করে খেতে পারেন। বড়দানার সাবু 1 ঘন্টা ভিজিয়ে জল চিপে নিয়ে নিয়েছি। 10-12টা সোয়াবিন সেদ্ধ করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। একটা ছোট আলু গ্রেট করে ভালো করে ধুয়ে জল ফেলে চিপকে নিয়েছি। ধনেপাতা কুচি, আদা, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো নিয়ে 6 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন, চিনি, একটু সাদা তেল, সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখতে হবে। এরকমভাবে ডোলে ডোলে খুব ভালো করে মাখতে হবে। ওর যে জল আছে সেই জলেই মাখা হয়ে যাবে। যদি মনে হয় বেশি শক্ত হয়ে গেছে, হালকা জলের ছিটে দিয়ে মাখতে পারেন। ডোটা ঠিক এই রকম হবে। একটা ঢাকনা দিয়ে 8 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে লেচি কেটে নেব। হাতের সাহায্যে গোল করে নেব। একটু একটু ময়দা ছড়িয়ে সবকটা পরোটা একে একে বেলে নেব। দেখুন কত সুন্দর বেলাটা হচ্ছে। বেলা হয়ে গেলে চাটু গরম হলে একে একে চাটুতে দিয়ে দেব। 2-3টে করে পরোটা ভেজে নিতে পারবো। শুকনো খোলা একটু এপিট ওপিট করে হালকা তেল ছড়িয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত পরোটা আমি ভেজে নেব। আচ্ছা বলো তো, সোমবারে কে কে তোমরা ভোলে বাবার উপোস করো? যদি উপোস করে থাকো এই রকম পরোটা রাত্রিবেলা ভেজে অবশ্যই খেতে পারো। দারুণ টেস্টি খেতে হয়। এইভাবে একসাথে 2-3টে পরোটা ভেজে তুলে রাখবো। এই পরোটাটা আমি সসের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে শুধুও খেতে পারেন। শুধুও এত ভালো লাগে খেতে। কি সুন্দর নরম তুলতুলে হয়েছে এই পরোটাগুলো।